মূল আলোচনায় ফিরবো, সিরিয়াস ডিসকাশন করতে চাই এবং সেই ডিসকাশনের মূল টপিক, মূল প্রসঙ্গ আসলে যাকে নিয়ে, তিনি হচ্ছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বিপিএল খেলার ক্লিয়ারেন্স পেয়েছেন। যেই সাকিব আল হাসান কদিন আগে বাংলাদেশে ঘরের মাঠে মিরপুরে তার বিদায়ী টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছিলেন, যেই সাকিব আল হাসান শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন নাই নিরাপত্তা শঙ্কার কারণে, ক্লিয়ারেন্সের জায়গায় আসলে তাকে 100% ফুল প্রুফ সিকিউরিটি দেয়া পসিবল কিনা এটা নিয়ে একটা বড় লম্বা ডিসকাশন ছিল। সাকিব আল হাসান ইউএইতে স্টে করেছিলেন ফর দ্য গ্রিন সিগন্যাল এন্ড ফাইনালি হি ওয়াজ রিফিউজ টু বি হিয়ার। সেই সাকিব আল হাসান বাংলাদেশে মোটামুটি আমরা বলতে পারি 40 দিনের একটা টুর্নামেন্ট বিপিএল, সেই বিপিএল এ খেলার জন্য ক্লিয়ারেন্স পেয়েছেন কি এই বিষয় নিয়ে আলোচনা, এবং খুব যৌক্তিকভাবে এই আলোচনাটা করতে চাই। দেখুন, কেন হুট করে আমি সাকিব আল হাসান বিপিএল এ আসছেন, যেই সাকিব আল হাসানের বাংলাদেশে এসে কোনো ধরনের ক্রিকেট খেলা পসিবল কিনা এটাতে একটা ফুল স্টপ পড়ে গিয়েছিল, সেটা আসলে কোথা থেকে আসলে এত আশার আলো সঞ্চার করলো। আমি আমার কথা বলবো না, আমি একটু লজিক্যালি বিষয়গুলো আপনাদের সামনে আনতে চাই। দেখুন, একটা ক্রিকেটার বা একজন ক্রিকেটার তিনি যদি কোনো দলের হয়ে খেলার চেষ্টা করেন বা খেলেন, আবারও বলছি দলের হয়ে, তিনি নিশ্চয়ই সেই দলের অংশ, সেই দলের সাথে তার একটা চুক্তি রয়েছে, সেই চুক্তির টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে এবং পেমেন্ট ইস্যু রয়েছে, কমিটমেন্ট ইস্যু রয়েছে, এগুলোকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। সেই জায়গা থেকে আমি যদি খেয়াল করি, সাকিব আল হাসান বাংলাদেশ দলে যেমন একটা পার্টিকুলার কন্ট্রাক্টের মধ্যে থাকেন, বিপিএল এ তিনি যেই দলে নিবন্ধিত হয়েছেন সেই দলের সাথেও তার একটা চুক্তি রয়েছে, এবং সেই দল চিটাগং কিংস তারা গত দুদিন ধরে তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যেই ধরনের কন্টেন্টস গুলো আপলোড করেছে, এটা আসলে সাকিব আল হাসান যে বিপিএল খেলার জন্য মোটামুটি একটা ইতিবাচক বা গ্রিন সিগন্যাল পেয়েছেন বা পাচ্ছেন সেটাকে ইন্ডিকেট করে। লজিক্যালি আমরা ব্যাপারগুলো দেখার চেষ্টা করি, সাকিবের পক্ষে কে বিপক্ষে কে, সেই আলোচনাটা আপনারা যারা পক্ষে বা বিপক্ষে আপনারা করবেন, আমি একটু লজিক্যালি আলোচনা করার চেষ্টা করি। দেখুন, গতকাল রাতে যে কন্টেন্টটা তারা আপলোড করেছে, এখানটা লিখা আছে খুব দারুণ ভাবে, এই জায়গায় একটা আপলোড রয়েছে যে ইফ ইউ নো ইউ নো, এবং সেখানটায় লিখা আছে কিং ইজ হিয়ার শ্যাডোস আর দেয়ার। মাঝখানে সাকিব আল হাসান, মাথার মধ্যে তার সেই মুকুট এবং দুপাশে সাকিব আল হাসানের শ্যাডো। বোঝার চেষ্টা করুন, কিং ইজ হিয়ার শ্যাডোস আর দেয়ার। এবং আরো একদিন আগের যদি আমরা পোস্ট খেয়াল করি, চিটাগং কিংস যে দলটা এবার বিপিএল এ কামব্যাক করেছে আফটার, কি বলবো, আফটার ডিকেড বলতে পারি আমরা, সেই দলটা সাকিবকে নিয়ে, মানে একটা দল সাকিবকে নিয়ে পোস্ট করছে, এটার জন্য গার্ডস প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায়। সেখানটা তারা বলেছে, মানে তারও একদিন আগের পোস্টে, দ্য আনডিসপিউটেড কিং অফ বাংলাদেশ ক্রিকেট, দ্য লেজেন্ডারি সাকিব আল হাসান উইথ আ টি-20 ক্যারিয়ার দ্যাট স্পিক্স ভলিউমস অফ গট is set to ignite the BPL for the Chittagong Kings. Get ready. এরপরে সাকিবের যে স্ট্যাট টি-20তে সেটা দিয়েছেন, টি-20তে 2551 রান এবং 149 টি-20 উইকেট, সেই ব্যাপারটা তারা তুলে ধরেছে। বিষয় সেটা না, বিষয় হচ্ছে সাকিবকে নিয়ে তাদের এই পোস্ট। সাকিব আল হাসান চিটাগং কিংস এর হয়ে নিবন্ধিত হয়েছেন, চিটাগং কিংস তাকে ডিরেক্ট সাইনিং করিয়েছে, এগুলো বাসি আলোচনা, এই আলোচনাগুলো আমরা অনেক আগে করেছি। কিন্তু তারপরে সেই আলোচনাটা আসলে প্রাণ হারিয়েছিল, কারণ সাকিব আল হাসান যখন বাংলাদেশ এসে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে তার ডিজায়ার্ড লাস্ট টেস্টটা খেলতে পারলেন না, ওই সময়ের সার্কামস্টেন্সের কারণে। সাকিবের পক্ষে বিপক্ষে আন্দোলন, এটা ওটা, দেয়াল লিখন, অনেক কিছু হয়েছে। প্রশ্নটা যে জায়গাটায় ছিল, যে কারণে আসলে সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবে না এরকম একটা ডিসিশন মনেই হচ্ছিল যে হয়ে গেছে, সেটার কারণ হচ্ছে আপনি যদি একটা 5 দিনের টেস্ট খেলতে না আসতে পারেন, টেস্ট ম্যাচ তো 5 দিনের হয়, বাংলাদেশ আরো আগে হেরে যায়, মানে 3-4 দিনের ঘটনা, সেখানটায় ওই পার্টিকুলার ক্রিকেটার কি করে প্রায় 40 দিনের একটা আসরে খেলার জন্য বাংলাদেশে অ্যাভেলেবেল হবেন? যেই ক্রিকেটারের সিকিউরিটি শুধুমাত্র একটা স্টেডিয়ামে দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, মিনিস্ট্রিকে সিকিউরিটি যারা দেয়, সেই অর্গানাইজেশনস গুলোকে বারবার ভাবতে হয়েছে, মিটিং করতে হয়েছে, ফাইনালি সাকিবকে রিফিউজ করতে হয়েছে, সেই তারা এক ভেন্যুতে যারা দিতে পারেন নাই, বিপিএল হবে 3টা ভেন্যুতে, 3টা আলাদা শহরে, সেখানটায় কি করে সাকিবের সিকিউরিটি ইন্স্যুরেন্স দেবেন? এটা কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট কোয়েশ্চেন।
5 দিনের জন্য বা 4 দিনের জন্য যদি সাকিবকে আমরা ঢাকায় নিয়ে আসার জন্য বা খেলানোর জন্য ওই জায়গাটায় যদি আমরা হোঁচট খাই বা আমরা ফাম্বলিং করি, তাহলে সেই সাকিব আল হাসানকে 40 দিনের বিপিএল একটা দল খেলাবে এবং সাকিব আল হাসান তখন সিকিউর থাকবেন, এই গ্যারান্টিটা দিচ্ছে কে? এই গ্যারান্টি কে দিচ্ছে? কে দিয়েছে? মিনিস্ট্রি থেকে কেউ দিয়েছে? বোর্ড থেকে কেউ দিয়েছে? দেয় নাই। কিন্তু চিটাগং কিংস কিন্তু রিপিটেডলি পোস্ট করছে সাকিব আল হাসানের স্ট্যাট, সাকিব আল হাসান বিপিএল এ খেলবেন, সাকিব আল হাসানের খেলা দেখার জন্য গাইস গেট রেডি। তাই তো? তার মানে কি যে সাকিব আল হাসান একটা গ্রিন সিগন্যাল নিশ্চয়ই পেয়েছেন। সাকিবকে নিয়ে যারা পোস্ট করছে সেই দলের কাছেও নিশ্চয়ই সেই সিগন্যালটা ক্লিয়ার। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো পোস্ট করা, কথা বলা, সেটার জন্য একটা পার্টিকুলার গাটস লাগে। কারণ সাকিবের যে রাজনৈতিক পরিচয় সেটা অনেক ক্ষেত্রেই আপনি যতই ইতিবাচক হন না কেন সেখানটা ওই যে বললাম গতিরোধক একটা দিয়ে দেয়। সেই জায়গায় সাকিবকে নিয়ে চিটাগং কিংস পোস্ট করছে, সাকিব বিপিএল খেলছেন বা খেলতে আসছেন, তার ভক্তদেরকে, সমর্থকদেরকে, চিটাগং কিংসের সাপোর্টারদেরকে রেডি হওয়ার জন্য বলছে। কিছু না কিছু তো একটা আছে, এটাকে আসলে কি অ্যাভয়েড করার সুযোগ রয়েছে? প্রথমত তাদের সেই গার্ডস তারা সাকিবকে নিয়ে পোস্ট করছে, দ্বিতীয়ত তাদের সেই কনফিডেন্স দ্যাট সাকিব উইল প্লে দ্য আপকামিং বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই কনফিডেন্সটা দিতে পারে নাই সাকিব আল হাসানকে টু প্লে আ টেস্ট ম্যাচ, দ্য লাস্ট টেস্ট ম্যাচ as per his desire, চিটাগং কিংস বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি গত 10 বছরে যারা ছিল না তারা সেই কনফিডেন্সটা দিচ্ছে। সো হোয়ার ইজ দ্য ম্যাজিক অর হোয়ার ইজ দ্য মিরাকল? টু মি আমার কাছে মনে হয় যেখানটা একটা পলিটিক্যাল ইস্যুস ইজ প্লেইং আ ভেরি ভাইটাল রোল। চিটাগং কিংস বিলংস আ পলিটিক্যাল ফ্যামিলি। পলিটিক্স ভালো খারাপ যাই হোক, ফ্যামিলি যেটাই হোক না কেন, এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু একটা পলিটিক্যাল ফ্যামিলিকে বিলং করে। সেই পার্টিকুলার পলিটিক্যাল ফ্যামিলি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের সাথেও যুক্ত। সো তারা, আই থিঙ্ক, they are able to manage the confirmation, security confirmation and others that Sakib, he might play for Chittagong Kings in the upcoming season. Otherwise, it was really difficult for anyone to give the clearance, to give that confidence, to show that guts, to post about Sakib and to be confident about Sakib. But Chittagong Kings quite confident. Bangladesh Cricket Board নিশ্চয়ই, মিনিস্ট্রি নিশ্চয়ই, সিকিউরিটি যারা প্রোভাইড করছে নিশ্চয়ই, এই যে 3টা পার্ট রয়েছে রিলেটেড টু প্রোভাইডিং দ্য সিকিউরিটি অ্যাসুরেন্স টু সাকিব, নিশ্চয়ই তারা একটা সুতোয় অবশেষে গেঁথেছে। এন্ড দ্যাটস ওয়াই সাকিবকে নিয়ে আপকামিং বিপিএল এ আমরা বলতে পারি যে একটা গ্রিন সিগন্যাল, প্রচ্ছন্ন সিগন্যাল, ইতিবাচক নির্দেশনা চিটাগং কিংস পেয়েছেন। সাকিব ইজ all set to come to Bangladesh again to play the BPL, the next edition. Let's see what happens. সবাই ভালো থাকবেন।